আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগতম পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ থেকে। তো এখানে আসলে গরমে টুট ফেটে যাচ্ছে, বাতাস যেদিকে যেদিকে লাগতেছে ওইদিকে আমাদের ফেটে যাচ্ছে। আমি আছি, আমার ক্যামেরাম্যান আমার ছোটো ভাই আছে পিছনে। গরমে অবস্থা শেষ আমাদের। তো বাইকে করে আমরা 300 টাকা দিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছি, যেটা বাংলাদেশের 150 টাকা মতো হবে আর কি। কত কিলোমিটার এখান থেকে? 3.5 কিলোমিটার। তো এইখানে কি কি যানবাহন চলে এবং ওদের রাস্তাঘাট কেমন আপনাদেরকে 10 মিনিট দেখাবো। 3.5 কিলোমিটার যেতে দেখি কতক্ষণ লাগে। যদি গরমের কারণে ক্যামেরা বন্ধ হয় তাহলে আমি কিছু জানি না। আর যদি ক্যামেরা চালু থাকে তাহলে এই আপনারা দেখতে পাবেন আমরা কতক্ষণে ইসলামাবাদ রেলওয়ে স্টেশনের কাছে পৌঁছাই। যাচ্ছি এখন আমরা, বিশাল বড় রাস্তা, একসাথে 1টা 2টা 3টা 4টা 5টা, না না এদিকে আরো বেশি আছে তো, না এটা পার্কিং। মোটামুটি একসাথে একটা রাস্তায় বাইকের জন্য ফুটওভার ব্রিজ, 4টা গাড়ি চলতে পারবে, 4টা বড় গাড়ি একসাথে 4টা চলতে পারবে এরকম রাস্তা। তাদের রাস্তাঘাট তাদের একটু দেখাবো। আর আমরা পাকিস্তানে 2জন বাইকে ভ্রমণ করতেছি, কারণ এটা পাকিস্তানে 2জন বাইকে ভ্রমণ করা যায়। এটা দেখছিলাম। আর একটা হচ্ছে নেপালে হেলমেট লাগে না, নেপালে বাইকে চড়তে হেলমেট লাগে না, পাকিস্তানেতে হেলমেট লাগে না, আবার দুইজনও বসা যায়। শুধু যেটা বাংলা টাকায় হচ্ছে 100 টাকা। আচ্ছা, জরিমানা দিলেও কি না দিলেও কি, জরিমানা কম, সেজন্য মূলত তারা হচ্ছে কি হেলমেট পরে না। আর যে বাইক হেলমেট তো লাগবে না। বাংলাদেশের মতো এখানে গাড়ি ইচ্ছা মতো চালাবে, যার যেদিকে ইচ্ছা। রাস্তায় এরকম ছাগল দেখতে পাবেন, একটা ছাগলের দাম 80,000 1 লাখ টাকা। এই রং সাইডে গাড়ি আসছে, এই জন্য পুরো রাস্তাটা জ্যাম হয়ে গেছে। পাকিস্তানের রাস্তাঘাট কেমন আপনাদেরকে একটু দেখাবো, আপনারা সাথে থাকেন। এগুলো হচ্ছে পাকিস্তানের রিক্সা, সামনে বাইক পেছনে লাগানো এগুলা। আর এখন সময় হচ্ছে প্রায় কয়টা? 5টার কাছাকাছি হবে। আসরের না আজান দিয়ে দিছে 3-4 মিনিট আগে। আসর আজান দিয়ে দিছে। ঘোড়ার গাড়ি এগুলো দিয়ে মাল টানে। স্পিড ব্রেকার, আউ আউ আউ। এই গাড়িতে আমব্রেক কি করতেছে? ঠেলা। আমাদের ওইখানে ব্যাঙ্গারি বলে, এখানে ঠেলে বলে, ঠেলে ওয়ালে। বাতাস মুখের যেখানে যেখানে লাগতেছে এখানে জ্বলতেছে। বাতাস মুখের যে অংশে লাগতেছে ওই অংশে ডাইরেক্ট মাইক্রোওভেনের মতো গরম বাতাস। বাংলাদেশে বাইকে চললে ভালো লাগে, বাতাস লাগে, আর এখানে বাইকে চললে কেমন লাগে? গরম বেশি লাগে। তাজবিটা যদি পরে তাহলে গরম লাগে না, যখন বাতাস আসবে তখন হচ্ছে গরম লাগে। বাতাসটা বেশি গরম। আজকে ইসলামাবাদে 43 ডিগ্রি টেম্পারেচার, বুঝতেই পারতেছেন। এখানে মানুষ কামড়ায় বরফ খায়, বরফ। এগুলো মনে হয় ডানে, এগুলো মনে হয় কবরস্থান, না কবরস্থান। সবগুলো কবরে টাইলস লাগানো। ক্যামেরা যে কোনো মুহূর্তে বন্ধ হয়ে যেতে পারে, যে পরিমাণ গরম।
আমরা আজকে ইসলামাবাদ থেকে স্কারদু যাইতে চাইছিলাম, বাসের টিকিট পাই নাই, বাস পাই নাই, বাস সব বুকিং, টিকিট সব অনলাইনে আগে বুকিং হয়ে গেছে। স্কারদু যাইতে পারি নাই, এটা ঠান্ডা এলাকায় যেতে চাইছিলাম, বাট যাইতে পারি নাই। পাকিস্তানের মানুষ ভালো, কিন্তু পাকিস্তান এখনও ওই ট্যুরিস্ট ফ্রেন্ডলি না। ও কিন্তু বাম সাইডে নস হয়, আমাদের গাড়ি লাগাই দিচ্ছে একটা গাড়িকে। এই ঘটনা যদি এখন বাংলাদেশে হইতো, এত মারামারি না হোক, অন্তত হাতাহাতি হইতো। এখানে কেউ কাউকে কিছু বলে না, একজন আরেকজনের দিকে চেয়ে থাকে, হাসি দিয়ে চলে গেছে। না এখানে আমাদের ড্রাইভার যিনি, উনি খেয়াল করতে পারে নাই, ওই বাম পাশ থেকে গাড়ি আসতেছে এটা দেখে নাই। স্টেশন তো মনে হচ্ছিলাম শহরের ভিতরে হবে, এখন দেখি শহর থেকে হোটেল পাবো কিনা সন্দেহ। নিচে রেল থাকবে, নিচে রেল যাচ্ছে। होटल जहाँ मिलेगा स्टेशन के पास, स्टेशन के आसपास होटल मिलेगा ना? होटल स्टेशन के पास। होटल है, हाँ उधर ले जाइए, होटल पर होटल के पास। हाँ होटल। जिधर आप जाएंगे इधर ले जाएंगे। आप कौन से मेरे किराने वाले? हम कराची से आया, कराची। और कराची से? हाँ कराची। किस जगह? ज्यादा होटल सुना है? घूमने के लिए आया। हाँ ज्यादा होटल सुना है? हाँ हाँ। वो हमारे रिश्तेदार हैं। अच्छा हाँ गुलबर्ग ज्यादा होटल, और एक और भी अभी उन्होंने बोला था। मैं उधर रह कर आया हूँ, हैदराबाद। हाँ हैदराबाद। टंडो जाम, सारा एरिया में बदीन, बरखास्त, लतीफ़ाबाद, 11 नंबर 12 नंबर। স্পিড ব্রেকার বড় বড়। এগুলো মনে হয় লোকাল করে পারি না।
লোকাল হবে লোকাল। कराची का यार हाँ हाँ कराची यार हाँ कराची कराची। जैसे कराची नहीं देखा वैसे कुछ भी नहीं देखा, जिसने कराची नहीं देखा उसने कुछ भी नहीं देखा। कुछ भी नहीं देखा। और लाहौर 8 मिनट के बाद हो रहा है। ভিডিওটা প্রায় 10-11 মিনিট হয়েছে। আপনাদের আশা করি এই ইসলামাবাদ শহর সম্পর্কে ধারণা হয়েছে, ইসলামাবাদ কেমন। ওরা এরকম উল্টাপাল্টা বাইক চালায়, এই জন্যই হচ্ছে স্পিড ব্রেকার দিয়ে রাখে ঘন ঘন। এই 70 সিসি বাইক যেভাবে পট 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 করে চলায়